বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, ভারতের মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক মুসলিম বিরোধী আইন পাশ করছে মোদী সরকার। 23 এপ্রিল বুধবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সদ্য পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল 2025 বাতিল এবং ভারতের মুসলিম নিধন বন্ধের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করেছে খেলাফত মজলিস। সমাবেশ শেষে ভারতীয় হাই কমিশন অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি প্রধান কর্মসূচি পালন করা হয়। ভারতীয় মুসলিমদের প্রতি একাত্মতা জানিয়ে মামুনুল হক বলেন, সীমান্তবর্তী এলাকায় কর্মসূচি নিলে বাংলাদেশের মুসলমানরা তাতে অংশ নেবে। অন্যথায় উপমহাদেশ জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে ভারত অভিমুখে লং মার্চের ঘোষণা দেবে খেলাফত মজলিস। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, ভারতের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। মাওলানা জালাউদ্দিন আহমেদ বলেন, বিতর্কিত ওয়াকফ বিলের মাধ্যমে ভারত সরকার মুসলিমদের সম্পত্তি দখলের চক্রান্ত করছে। এর বিরুদ্ধে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।